Happy birthday to you. হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়া। চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগ শেয়ার করতে। দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি আর আমি এই দিনটি পালন করি আমার ভাইয়ের জন্মদিন হিসেবে। তাই বেরিয়ে পড়েছি কেক আনার উদ্দেশ্যে, আর এসে ডেকোরেশনের জন্য কিন্তু লেগে পড়েছি, সাথে ওর গিফটটাও র্যাপিং করা শুরু করে দিয়েছি। আর আমাকে কিন্তু হেল্প করছে আমার বৌদি আর আমাদের বাড়ির পুচকেটা। যবে থেকে আমি ইনকাম করা শুরু করেছি তবে থেকেই কিন্তু আমি আমার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করি। আর দেখো, এই বছর আমি বেলুন ফোলাতেও চেষ্টা করেছি। বেলুন ফোলানো কমপ্লিট করে ডেকোরেশনের সব কিছু সেট করার জন্য চেয়ারে উঠে পড়েছিলাম, আর আমাকে হেল্প করছিল এই ছোট্ট পুচকেটা। দেখো, ফাইনাল লুক ঠিক এরকমই ছিল। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। একদম আনপ্রফেশনাল ডেকোরেশন, তবুও আমার কাছে অনেক ভালোই হয়েছে। এরপর ওর বার্থডে সেলিব্রেশনের জন্য কেকগুলো নিয়ে এসে রেডি করেছিলাম। একটা কেক আমি দিয়েছি আর একটা কেক ওর বন্ধুরা নিয়ে এসেছে। এরপর মা ওকে আশীর্বাদ করে দিল এবং আমিও করে দিলাম। তারপর আশীর্বাদ করে কেক কাটিং হবে। তোমরা সকলে ভাইকে অনেক উইশ করেছিলে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা আশীর্বাদ করো যেন ও ভালো মানুষের মতো মানুষ হয়ে ওঠে। জীবন মরণ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং শেষ করে ভাইগুলো সবাই পুরো কেকের ক্রিম মুখে মেখে একদম একাকার। আর এইদিকে দেখো, আমার বৌদি পালাবে কোথায় তা বাদ দিয়ে নিচে চুপচাপ দাঁড়িয়ে পড়েছে যে যত খুশি পারে মেখে দেখ। এরপর আমি আমার গিফটটা দিলাম আর ভাইরা ভাইদের গিফটগুলো দিয়ে দিল। বৌদিদের গিফটের সময় আর ভিডিও করা হয়নি। এরপর সব মজা শেষ হওয়ার পর ভাইদের খেতে দিলাম, কারণ ওদের অনেকটা রাত হয়ে গেছে, ওদের বাড়িতে যেতে হবে। খাওয়া দাওয়া শেষ করে ওরা বাড়ির দিকে রওনা দিয়েছিল। আর তারপর আমি খেতে বসেছিলাম। আর মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, সাথে চাটনি পাঁপড়ও ছিল। যাই হোক, তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তবে আজকের মতো টাটা সবাই।